আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে ভালোবাসেন। তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন এবং তিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। সেই তিন ব্যক্তি কারা? ১ নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধে সাহায্য করে। ২য় নাম্বার, যে ব্যক্তির সুন্দরী স্ত্রী এবং সুন্দর বিছানা রয়েছে অথচ সবকিছু ছেড়ে সে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ সালাত আদায় করে। ৩য় নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন। সুবহানাল্লাহ। ইমাম আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসনাদে আহমদে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমাদের রব কাউকে দুনিয়ার জীবনে দেখে হাসবেন, তার বিচার দিবসে কোনো হিসেব দিতে হবে না, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামত দিবসে যত ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছু তাকে স্পর্শ করবে না। সে সব কিছু থেকে রক্ষা পাবে, কারণ তাদের কোনো হিসেবের মুখোমুখি হতে হবে না। কবরের ভয়াবহ আযাব, ইয়ামুল কিয়ামার ভয়ঙ্কর পরিস্থিতি, মাথার উপরে সূর্য, মিজান, ফুলসিরাত, কোনো ধরনের জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে না। সে সব কিছু থেকে মুক্ত থাকবে। এটাই ঘটবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর দিকে তাকিয়ে হাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন।